নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে, যেটা প্রতিষ্ঠিত রোল মডেল সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যে সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। এর থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, কিন্তু যেই ক্ষেত্রে সংস্কারের কথাগুলো আমরা বলি না, বললে আপনারাও প্রচারও করেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে সেই দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে তাহলে তারা কিভাবে রাজনৈতিক গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরো বেশি আলোচনা হওয়া দরকার। আমরা বলি না রাজনৈতিক দলের উপর সংস্কার চাপিয়ে দিতে হবে, রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দল নিজেরাই করবেন, সেটি আমাদের কাছে আমাদের প্রত্যাশা। সেই জায়গায় তাদের নিজেদেরকে হাত দিতে হবে। অন্য যে ক্ষেত্রগুলোতে সংস্কার নিয়ে আলোচনা হয় না, আমরা প্রতিবেদনে বলেছি বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো যারা বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে, তাদের সংস্কারের কোনো বিষয়ে কোনো আলোচনা নাই। র্যাব বাতিল করার নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবনা এসছে বা সুপারিশ, সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই, বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো লক্ষণ নেই। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যেই চর্চা প্রতিষ্ঠিত হয়েছে সেটার পরিবর্তন করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সংস্কারের বিকল্প নেই বলে আমরা মনে করি। আর দু একটা শেষ করব। বিশেষ করে আমাদের কর্মক্ষেত্রের মধ্যে অন্যতম যে বিষয়গুলো মানুষের তথ্য অধিকার, মানুষের মানবাধিকার সুরক্ষার যে ক্ষেত্রগুলো, সেগুলো আমরা আশা করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে অন্তত তুলনামূলকভাবে বেশি গুরুত্ব পাবে, সেটা আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি না। আমরা ইতিমধ্যে অবস্থান নিয়েছি প্রাতিষ্ঠানিকভাবে। আমি আবারও আজও বলছি, আমাদের প্রতিবেদনে যেহেতু আছে আবারও রিপিট করছি, এক ধরনের বিশ্ব রেকর্ড স্থাপিত হয়েছে যে বাংলাদেশের তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন 1 বছর পার হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত সেটি গঠিত হয় নাই। আইনগুলো সংস্কার দূরে থাকুক, এই দুটি কমিশন এখন পর্যন্ত নেই। অর্থাৎ এই ক্ষেত্রে, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কেন প্রাধান্য পেল না, বিষয়টা আমাদের কাছে মোটেই পরিষ্কার নয়। আমরা আবারও আহ্বান জানাই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়ার জন্য। অন্যদিক থেকে নাগরিক সমাজে অধিকার, বাক স্বাধীনতার ক্ষেত্রগুলো যে ধরনের আইনগত প্রতিবন্ধকতা আছে, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে নতুন সাইবার সুরক্ষা আইন হয়েছে, সেখানেও কিন্তু বাস্তবে যে ধরনের প্রত্যাশা সেটা আমরা পূরণ হয় নাই। সেখানে অনেক বেশ কিছু দুর্বল বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্র এখনো রয়ে গেছে। সেই বিষয়গুলো আমাদের উদ্বেগের জায়গা। একই সাথে আমাদের যে ফরেন ডোনেশনস ভলান্টারি রেগুলেশনস অ্যাক্ট, যেটা বেসরকারি সংস্থাগুলোর জন্য সরাসরি হুমকি স্বরূপ, সেই আইনের 14 নম্বর ধারা, যার বলে বাংলাদেশের মানুষ বা কোনো প্রতিষ্ঠান সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে, অর্থাৎ সরকার থেকে শুরু করে সকল যে প্রতিষ্ঠানগুলো যার এখতিয়ার সংবিধান থেকে প্রাপ্ত, সেটি সংসদই হোক, সেটি বিচার বিভাগ হোক, সেটি বিভিন্ন কমিশনই হোক, আইন প্রয়োগকারী সংস্থাই হোক, প্রশাসন হোক, তাদের সম্পর্কে সমালোচনা করলে কিন্তু আমাদেরকে বলা হয়েছে, যদি ধারণা করা হয়, এই আইনে বলা হয়েছে, আপনারা যারা জানেন, যারা হয়তো অনেকেই জানেন, তবুও রিপিট করছি, যদি উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রমূলক হয়, বিবেচিত হয়, তাহলে সেটাকে অপরাধ হিসেবে বিবেচিত হবে।